বিরতির পর স্বাগত। আবারও খেলার দিকে নজর রাখা যাক, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এবার ছিটকে গেল রোহিতের দল। ভারতীয় টিম বর্ডার গাভাস্কার সিরিজে ভারতীয় দল পরাজিত ৩-১ ব্যবধানে। সিডনি টেস্টে ৬ উইকেটে হেরে গেল টিম ইন্ডিয়া। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদের টেস্ট ম্যাচে ভারতীয় দল দেখা গেছে একেবারে ছন্দ ছাড়া, এবং এই ছন্ন ছাড়া এই ব্যাটিং এবং তার জন্যই কিন্তু রীতিমতো দেখা গেছে খেসারত এবার ভুগতে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে ভারতীয় দলকে। মূলত কোন জায়গায় ব্যর্থতা ছিল, কি জানতে পারছো? ক্রীড়া বিশেষজ্ঞরা কি বলছে? যে এবারের এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জ ছিল যে বর্ডার গাভাস্কার সিরিজ, এবং বর্ডার গাভাস্কার সিরিজে ভারতীয় দল কতটুকু নিজেদের তুলে ধরতে পারবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে মেলবোর্ন টেস্টে ভারতীয় দল পরাজিত হবার পর, অর্থাৎ এই চতুর্থ টেস্টে যখন ভারতীয় দল পরাজিত হয়েছিল, তখন কিন্তু ভারতীয় দলের সামনে যে পঞ্চম টেস্ট ছিল অতি গুরুত্বপূর্ণ, বা পঞ্চম টেস্ট ছিল একটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ কিন্তু মোকাবিলা করতে পারলো না ভারতীয় দল। সেখানে আমরা কি দেখলাম, সেখানে ভারতীয় দল শুরুতে যেখানে টসে জয়লাভ করে সে সিডনির উইকেটে ভারতীয় দল প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নিল, এবং সেখানে ভারতীয় দল ১৮৫ রানে তাদের ইনিংস শেষ করেছিল। একদম হতশ্রী চেহারা পরিলক্ষিত হয়েছে, এবং ভারতীয় বোলারদের ব্যাটসম্যানদের ব্যর্থতা সবচেয়ে চূড়ান্ত ব্যর্থ। সেখানে রোহিত শর্মা দলে না থাকলেও বুমরার নেতৃত্বে ভারতীয় দল কিন্তু নিজেদের তুলে ধরতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বুমরা এবং এবং ভারতীয় বোলাররা সেখানে কিন্তু অস্ট্রেলিয়াকে কোণঠাসা করেছিল, এবং সেখানে তারা ১৮১ রানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে। সেখানে প্রত্যাশা ছিল যে দ্বিতীয় ইনিংসে একটা ভারতীয় দল নতুন ভাবে নতুন আঙ্গিকে নিজেদের শুরু করবে, এবং সেই জায়গায় ভারতীয় দল নিজেদের একটা তুলে ধরার চেষ্টা করবে। কিন্তু সেখানেও কিন্তু দেখা গেল ভারতীয় দলের ব্যর্থতা। সেখানে প্রথম সারির ব্যাটসম্যানরা কেউই কিন্তু নিজেদের ব্যাটিং পারফরমেন্স বা ব্যাটিং কৃতিত্ব দেখাতে পারেনি। বিরাট কোহলি থেকে শুরু করে শুভমান গিল, KL রাহুল, ঋষভ পন্থের ৬১ রান ছাড়া বাকি সবই ছিল হতশ্রী চেহারা, এবং যার কারণে কিন্তু ভারতীয় দল ১৫৭ রানে নিজেদের ইনিংস শেষ করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চতুর্থ দিনের মধ্যেই কিন্তু ভারত অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য চলে যায় ১৬২ রানের, এবং সেই লক্ষ্যমাত্রা তারা করতে গিয়ে তারা কিন্তু মাত্র ৪টি উইকেট হারায়, এবং এই ৪টি উইকেট হারিয়ে কিন্তু অস্ট্রেলিয়া দল নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে, এবং এই ৫ টেস্টের সিরিজ, এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়া দল ঘরের মাটিতে ৩-১ সিরিজ জয়লাভ করে, এবং সেখানে শুধু জয়লাভ করা নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। ভারতীয় দলের ক্ষীণ আশা ছিল যে এই টেস্টে যদি সিডনি টেস্টে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পারে, তাহলে ভারতীয় দলের সামনে ক্ষীণ আশা থাকবে, কারণ অস্ট্রেলিয়া তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টো টেস্ট খেলবে, এবং সেই টেস্টে কতটুকু করতে পারবে তা নিয়ে কিন্তু ক্ষীণ আশা ছিল। কিন্তু এবার কিন্তু আজকের এই ফলাফল বা আজকের এই জঘন্য পারফরমেন্স, হতশ্রী চেহারা বা ব্যাটিং ব্যর্থতা, এবং সবকিছুর সমস্ত আশাই কিন্তু ভরসা কিন্তু একদম শেষ হয়ে গেল, এবং যার কারণে দীর্ঘ ১০ বছর পর এই বর্ডার গাভাস্কার সিরিজে ভারতীয় দল যেমন হারের মুখ দেখলো, বা পরাজয়ের মুখ দেখলো, বা ব্যর্থতার মুখ দেখলো, সেখানে কিন্তু শুধু তাই নয়, তার পাশাপাশি কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যে ফাইনাল খেলার যোগ্যতার সেই স্বপ্ন চুরমার হয়ে গেল, এবং যার কারণে কিন্তু এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু মোকাবিলা করবে। তবে সেই ক্ষেত্রে ভারতীয় দলের যে ব্যাটিং ব্যর্থতা আজকে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্ব, বিরাট কোহলির অবসরের কথা বা আগামী দিনে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে, এবং ভারতীয় দল কতটুকু গোছাতে পারবে, বা ভারতীয় দলের ব্যাটসম্যানরা নিজেদের কতটুকু তুলে ধরতে পারবে, ভারতীয় দল কিভাবে পারফরমেন্স করবে, তা কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। কারণ ২০২৫ সালে প্রায় ৮ থেকে ১০টি টুর্নামেন্ট এবং বিভিন্ন সিরিজে কিন্তু ভারতীয় ক্রিকেটাররা অংশগ্রহণ করবে। তবে কতটুকু পারফরমেন্স করতে পারবে বা কতটুকু তুলে ধরতে পারবে ক্রিকেটাররা, বা ভারতীয় দলের যাদের উপর ভরসা রাখছে বা ভারতীয় দল স্বপ্ন দেখছে আগামী দিনে, সেটা কতটুকু সফল হবে সেটা কিন্তু বলার আর অপেক্ষাই রাখে না। বিপ্লব, দেখো সিডনি টেস্টে জিতলে হয়তো বা কিছুটা সুযোগ থাকতো WTC ফাইনালে যাওয়ার, কিন্তু সেই ন্যূনতম লড়াইটা দিতে পারলো না ভারত। এবং এই যে লাল বলের খেলা আমরা দেখছি, সেই লাল বলে রীতিমতো ব্যর্থ হচ্ছে ভারত। সেক্ষেত্রে যারাই টিমে রয়েছে বা যারাই এই লাল বলে খেলছেন, তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে ব্যর্থ হচ্ছে। কেউ হয়তো বা হাফ সেঞ্চুরি করছে, কিন্তু তাও একেবারে খুবই কম। সেক্ষেত্রে কি মনে হয়, যে জায়গায় T20-তে একেবারে ধুমধারাক্কা খেলা আমরা দেখতে পাই, একেবারে T20-তে দেখা যায় যে ভারতীয় টিম একেবারে সর্বস্থান অধিকার করে রাখে,
সেই জায়গায় লাল বলে এখনো পর্যন্ত যতগুলি খেলা দেখা গেছে বর্ডার গাভাস্কার এই মরশুমে, সেখানে দেখা গেছে রীতিমতো ব্যর্থ। সেক্ষেত্রে কি মনে হয় যে টিম গঠন করা হয়েছে, সেই টিমে যারাই খেলছেন তাদের মধ্যে টি-20-র একটা ধারা বজায় থাকছে, যার জন্য তারা লাল বলে ধৈর্য ধরে খেলতে পারছে না? সেই জায়গায় কি নতুন এবার খেলোয়াড়দের আনা দরকার? কি মনে করছো? ক্রীড়া বিশেষজ্ঞরা কি বলছে? দেখো, ক্রীড়া বিশেষজ্ঞদের মধ্যে আমি যদি বলি যে ভারতীয় লিটল মাস্টার যদি বলা হয়, সুনীল গাভাস্কারকে কিন্তু বা সচিন তেন্ডুলকর থেকে সব শুরু করে প্রত্যেকেই কিন্তু একটা কথা বলেছেন যে গোটা বিশ্বের দরবারে কিন্তু এবং টেস্ট ম্যাচ গুলোর পরিসংখ্যান এখন খুবই কমে গেছে। কারণ এখনের ফরম্যাট একদিবসীয় ফরম্যাট এবং তার থেকে কমিয়ে আনা হয়েছে টি-20, তার থেকে এরপরে যদি স্টেপ দেখা যায় আইপিএল এবং আগামী দিনে টি10 প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা খেলার আনার পরিকল্পনা রয়েছে আইসিসি বলো বা বিসিসিআই বলো। এবং সেখানেই কিন্তু ধৈর্যের যে জিনিসটা, উইকেটে টিকে থাকার জিনিসটা দিনের পর দিন বা 5 দিনের এই টেস্ট 90 ওভার করা হলে 450 ওভারের খেলা উভয় দলের, কিন্তু সেখানে কিন্তু তা করতে পারছে না। 450 অর্থাৎ 50 ওভারের এক দিবসীয় ম্যাচও ধৈর্য হারিয়ে ফেলছে, বেপরোয়া খেলতে যাচ্ছে। এবং এই বেপরোয়া খেলার কারণেই কিন্তু ক্রিকেটারদের মধ্যে সেই যে ক্রিকেট বা গ্রামার ক্রিকেট যেটা আমরা আগে দেখতাম, ভারত বলো, ভারতে যদি আমি বলি রাহুল দ্রাবিড়, সঞ্জয় মঞ্জরেকর, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, দিলীপ ব্যাংসরকার থেকে তাদের থেকে শুরু করে আগামী অতীতে যারা খেলতো, যা বোলিং এর ক্ষেত্রে যদি আমি ম্যালকম মার্শাল বলি, মাইকেল হোল্ডিং বলি, জুয়েল গার্নার বলি, রবার্টস বলি, ফ্লিনটফ বলি, জেক কালিস বলি, যাকেই বলি, এবং সেই ক্ষেত্রে যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে রিকি পন্টিং কে বলা যায় বা স্টিভ ওয়াক, মার্ক ওয়ারকে বলা যায়, তাদের কাছ থেকে যে ক্রিকেট বা এলেন বর্ডার বা অর্জুন রণতুঙ্গা, যাদের কাছ থেকে যে গ্রামারিক ক্রিকেট দেখা যেত এক দিবসীয় ম্যাচে এবং টেস্টে, সেই খেলা থেকে কিন্তু অনেকটাই সরে গেছে বিশ্ব ক্রিকেট। যার কারণে পেশাদারি দায়িত্বটা এতটাই বেড়ে গেছে ক্রিকেটারদের মধ্যে, যার জন্য কিন্তু তারা সেই যে মনোসংযোগ জিনিসটা এবং তাদের মধ্যে যে মোটিভেটিভ বা ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কিন্তু তাদের ভাবনা চিন্তা কম। তারা কিন্তু বেপরোয়া খেলতে যাচ্ছে এবং বেপরোয়া কিভাবে কত দ্রুত পয়সা ইনকাম করা যায়। অর্থাৎ আমরা যদি বলি যে এক্সপ্রেস ট্রেনের গতি থেকেও হাইওয়ে বা মিসাইল যেভাবে যায় সেই গতিতেই কিন্তু ক্রিকেট যাচ্ছে। যার কারণে কিন্তু গোটা বিশ্বের কাছে কিন্তু এই ক্রিকেট একইভাবে কিন্তু তলানিতে। আমি যদি বলি সেক্ষেত্রে আমরা দেখেছি পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ আবার হারিয়েছে, ভারতকে হারিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এক সময় এক একটা টালমাটাল হচ্ছে। এই সমস্ত কারণেই টেস্ট ক্রিকেট থেকে সরে যাবার কারণে এবং টেস্ট ক্রিকেট বা ধৈর্যশীলী বা 5 দিনের যে ক্রিকেট থেকে সরে যাওয়ার কারণে কিন্তু বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটের যে গন্ধ, টেস্ট ক্রিকেটের যে উন্মাদনা, টেস্ট ক্রিকেটের যে প্রবণতা, সেটা কিন্তু সরে যাচ্ছে। এবং যার কারণে কিন্তু তারা পেশাদারিত্বে এতটাই হয়ে যাচ্ছে যে 20 ওভারে 120 বলের খেলার মধ্যে তাদেরকে 120 কোটি টাকা রোজগার করতে হবে। এবং সেই রোজগারের ধান্দাটার কারণেই কিন্তু আজ টেস্টের থেকে অনেকটা মোহ হচ্ছে বা টেস্ট থেকে মানুষ সরে যাচ্ছে এবং যার কারণে ধৈর্য হারিয়ে ফেলে কিন্তু ক্রিকেটাররা দলগুলোকে ডুবিয়ে দিচ্ছে। কারণ সামনেই কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে কিন্তু আইপিএল শুরু হবে এবং এই আইপিএল নিয়ে পেশাদারি দায়িত্বটা যারা 16 কোটি 17 কোটি টাকা বা বেশি কোটি টাকায় তারা ক্রিকেটারদের ক্রয় করছে, তাতে কিন্তু তারা প্রত্যেকটাই ক্রিকেটার কিন্তু নিজেরা আরো বেশি লাভবান হচ্ছে। কারণ লাভের মুখ দেখতে চাইছে তারা, সেই জায়গায় দাঁড়িয়ে দেশের জন্য তারা ক্রিকেট খেলতে চাইছে না, লাভের জন্য, নিজেদের ব্যক্তিগত রোজগারের জন্য তারা ক্রিকেট খেলতে চাইছে। আর তার কারণে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ধারাবাহিকতা সেটাতে বা বিশ্বের টেস্টের যে ধারাবাহিকতা সেটা কিন্তু প্রত্যেক দলের মধ্যে, শুধু আজ ভারত নয় বা রোহিত শর্মা বা জসপ্রীত বুমরা বা বিরাট কোহলির ভারত নয়, প্রত্যেকটি দলের মধ্যে কিন্তু এই ছাপ পরিলক্ষিত হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ টি-20 সিরিজে যেভাবে দেখা যায় যে ভারতীয় দলের ধুমধারাক্কা খেলা, কিন্তু সেই জায়গায় কিন্তু এবার টেস্ট ম্যাচে তেমন কোনো চমক দেখাতে পারলো না ভারতীয় দল, যার জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে এবার ছিটকে যেতে হয়েছে ভারতকে। নিয়ে নিচ্ছে এবার ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খুব দ্রুত।